শ্রীলঙ্কার পর বাংলাদেশ, এরপরেই একই পথে হাঁটল নেপাল। বাংলাদেশের মতোই নেপালের তরুণ প্রজন্ম জেনজি প্রতিবাদে সরকারের উপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। দুর্নীতি, বৈষম্য, অব্যবস্থাপনা আর অন্যায়ের বিরুদ্ধে এই প্রজন্মের খুব এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার পিছু হটতে বাধ্য হয়েছেন, দেশ ছেড়ে পালাতেও বাধ্য হয়েছেন এই জেনজির প্রতিবাদের মুখে পড়ে। যেটা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর এই দেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ স্থানে এই তরুণ প্রজন্ম ধ্বংসলীলায় মেতে উঠেছে, যেটার রূপ আবার পুনরাবৃত্তি হলো নেপালে। একই দৃশ্য, সংসদ ভবনে আগুন, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা, সাবেক নেতাদের পরিবার পর্যন্ত রেহাই পায়নি। এই গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ফলে পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি। একদিকে সরকারের প্রতি চরম অসন্তোষ, অন্যদিকে দেশের সম্পদ ধ্বংস। এই দুই বাস্তবতা আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে যাচ্ছে। প্রশ্নগুলো হলো, এই জেনজি প্রজন্ম কি বুঝতে পারছে নিজের দেশের স্থাপনা ও সংসদ স্থাপনা ও সম্পদ ভাঙচুর করে তারা আসলে নিজেদের ভবিষ্যৎকেই ধ্বংস করছে? নাকি মুহূর্তের উন্মাদনা, হতাশা ও সামাজিক মিডিয়ার উস্কানিতে তারা হুজুকে বেহুশ হয়ে এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় লিখেছে এই প্রজন্ম। একদিকে পরিবর্তনের জোয়ারের দাবি, অন্যদিকে বিশৃঙ্খলা, মব, ধ্বংসযজ্ঞ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশের পর নেপালের এই প্রজন্মের প্রতিবাদ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র কেমন রূপ নেবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, তরুণ প্রজন্ম নীরব দর্শক হয়ে আর বসে থাকবে না। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক দলগুলোকে এই প্রতিবাদ এবং আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে, কিভাবে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর না হয় এই প্রজন্ম আবার জেগে উঠবে, আবার এই ধ্বংসলীলায় পুনরাবৃত্তি ঘটবে, এতে দেশ পিছিয়ে যাবে, এটাই বাস্তব। বিগত কয়েকদিনের মধ্যেই শীর্ষস্থানীয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শাসকদের যে ভাবে ক্ষমতা থেকে অপসারণ করা হচ্ছে, এতে ভবিষ্যৎ রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে যারা দায়িত্ব নেবেন বা দায়িত্ব পালন করছেন তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। ফ্রান্সের প্রধানমন্ত্রীর পতন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পতন, ইন্দোনেশিয়ার অবস্থা টালমাটাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তো পরপর কতগুলা রাষ্ট্রে ঘটে গেল ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়, যার ফলে এখন প্রশ্ন সামনে দাঁড়িয়েছে, এই তরুণ প্রজন্ম কি রাইট ওয়েতে আছে, নাকি তারা ভুল কোনো উস্কানি বা অন্য কারো প্রচারণায় এইসব ধ্বংসলীলায় মেতে উঠে হলো? এখন এই প্রতিবাদ কি কেবল ধ্বংস ডেকে আনছে, নাকি নতুন এক সুশাসনের পথ তৈরি করবে? সময় মতো এরই উত্তর পাওয়া যাবে। তাই ভবিষ্যতের জন্য অপেক্ষা করি আর দেখতে থাকি এই জেনজি কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা কি আদৌ সুশাসন, দুর্নীতি, বৈষম্য বিরোধী এবং শান্তিময় সমাজ ব্যবস্থা কি পাবো, নাকি এই অনিশ্চয়তার দোলাচলে দিন দিন আমাদের তরুণ প্রজন্ম আবারও তারা হতাশায় বিবর্জিত হয়ে তারা এই ধ্বংসলীলায় মেতে উঠবে? প্রশ্ন বিবেকের কাছে, প্রশ্ন রাজনৈতিক কর্তা ব্যক্তিদের কাছে, প্রশ্ন শীর্ষ পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের কাছে।